আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফুকিতে স্বাগতম। তো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে অ্যাডসেন্সের চিঠি নিয়ে, আর অ্যাডসেন্সের যে লেটার, আমরা এই লেটার সম্পর্কে আলোচনা করব। তো এই লেটার পেতে হলে কিন্তু আমাদের অনেক ভোগান্তিতে পড়ে যাই আমরা, বা অনেক টেনশনে পড়ে যাই আমরা। দেখা যায় যে সময়ের মধ্যে আমাদের এই চিঠিটা আসে না। তো অনেকে আমরা দেখি যে সময়ের মধ্যে এই চিঠিটা না আসলে আমরা রিসেন্ড করি বা আবার অ্যাপ্লাই করি। তো আমরা জানি যে অ্যাডসেন্সের আপনারা 4 মাসের মধ্যে আপনারা এই পিন ভেরিফিকেশনটা করতে হবে। এই পিন ভেরিফিকেশন 4 মাসের মধ্যে যদি করতে না পারেন তাহলে আপনার মনিটাইজেশন ক্যান্সেল করে দেওয়া হবে, এবং এই 4 মাসের মধ্যে আপনি টোটাল 3 বার আপনি পিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো 3 বারের মধ্যে আপনারা যদি না পান তাহলে আপনার মনিটাইজেশন ক্যান্সেল করে দেওয়া হবে। অনেক কষ্টের বিষয় এটা। তো আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে যে আপনাদের এই চিঠিটা কেন আসে না, বা আপনারা এই চিঠিটা কেন আপনাদের পান না, তা নিয়ে আমি বলে দিব আজকে যে এই চিঠিটা আপনারা না পাওয়ার কারণটা কী। তো চলুন আমরা জেনে নেই। তো এই চিঠিটা না পাওয়ার অনেকগুলো কারণ হয়ে থাকে। তো এর মধ্যে সবচেয়ে বেশি যে আপনাদের প্রবলেম হয় বা আপনারা যে ভুল করে থাকেন তা হচ্ছে আপনারা অ্যাড্রেস দিতে ভুল করেন। তো অ্যাড্রেস দিতে আপনারা কোনো রকম ভুল করেন তাহলে কখনোই আপনার অ্যাড্রেসে আপনার চিঠিটা পাবেন না। তো এই চিঠিটা পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভ্যালিড একটি অ্যাড্রেস দিতে হবে। আপনারা যে আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেস দিতে হবে আপনার পোস্টাল কোডের সাথে মিল রেখে। যদি আপনার অ্যাড্রেস দিতে একটুখানি ভুল হয় তাহলে এই চিঠিটা আপনি হাতে পাবেন না কখনোই। তো এর জন্য আপনারা সবসময় আপনারা দেখবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না, এবং অ্যাড্রেসে কোনো রকম ভুল থাকে, প্রথমবার অ্যাপ্লাইয়ের সময় যদি কোনো রকম ভুল থাকে, আপনার সেকেন্ড টাইম অ্যাপ্লাইয়ের সময় আপনারা ভালোভাবে অ্যাড্রেসটা দেখে তারপরে আপনারা আবার সাবমিট করবেন। তো আমি বলি যে যেহেতু আপনারা করবেন, প্রথমে করার সময় আপনারা খুব সতর্কতার সাথে আপনারা অ্যাড্রেসটা দিবেন। আর যদি প্রথমবার করেই থাকেন বা সেকেন্ড স্টেপে করতে চান তাহলে আমার স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আমার আরেকটি ভিডিওতে, দেখে নেবেন যে কীভাবে আপনারা অ্যাড্রেসটা দিবেন। তো কী কী কারণে আসে তার মধ্যে একটি হচ্ছে যে আপনারা ভুল দুদিন আপনারা অ্যাড্রেস দেন তাহলে কখনোই আপনার অ্যাড্রেসে চিঠি আসবে না। এক নম্বর যেটি কারণ সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার অ্যাড্রেস ভুল দেওয়া। তো এটা খেয়াল রাখবেন যাতে অ্যাড্রেসটা কোনো রকমভাবে ভুল হয় না। আমার দেখতে হলে কীভাবে অ্যাড্রেসটা দিতে হয় তার জন্য আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো ইনশাআল্লাহ এটা দেখেন তাহলে আপনাদের আর ভুল হবে না এবং সঠিক সময়ে আপনারা চিঠিটা পেয়ে যাবেন। তো এরপরে সেকেন্ড যেটি হচ্ছে সেটা হচ্ছে চিঠিটা বর্তমানে চিঠিটা কোনো রকম চিঠি পোস্ট অফিসে আসলে ওরা পোস্ট অফিস থেকে কল দেওয়া হয় না। তো আমরা ওয়েটিংয়ে থাকি যে ওরা পোস্ট অফিসে কল দেওয়া হবে তাহলে আমরা যাব। তো এই ভুলটা কখনোই করবে না, কারণ পোস্ট অফিসে মোস্ট অফ অল কল দেয় না। এটা খুব কমই সময় থাকে যে ওরা কল দেয় বা আপনার চিঠিটা দেবে। তো আপনার এটা যেহেতু আপনার টান, আপনি যেতে হবে, সেহেতু আপনি এইটার চিঠির জন্য আপনি পোস্ট অফিসে প্রতিনিয়ত আপনারা যোগাযোগ করবেন। যেহেতু ওরা টাইম দেয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, তো আপনারা 2 সপ্তাহ পরে আপনারা 1-2 দিন পরে বা 2-3 দিন পরে আপনারা খোঁজ খবর নেবেন এবং পোস্টাল মাস্টারের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, ওনাকে বলে রাখবেন যে আপনার চিঠি আসার কথা ছিল, আসছে কিনা। তো এই দুটি কারণ যদি আপনারা সলভ করতে পারেন, তো এই দুটি কারণ সলভ করতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা টাইম মতো আপনাদের চিঠিটা পেয়ে যাবেন। তো এই দুটি কারণ আপনারা দেখে নেবেন এবং আপনারা অবলম্বন করবেন, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা আপনাদের সময়ের মতো চিঠিটা পেয়ে যাবেন। এবং সঠিকভাবে কীভাবে আপনারা অ্যাড্রেসটা দিবেন তার জন্য আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, আপনারা ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যেহেতু আমি বলেছি যে আপনার কী কারণে আপনার চিঠিটা না আসতে পারে না বা ভুল হয় তা নিয়ে আলোচনা করব। তো এই ছিল আলোচনাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।